কিরে বন্ধু, তোর জালে মাছ ধরা পড়েছে? দুটো ইলিশ মাছ ধরেছি। তা তোর খবর কি? তুই তো তবু ধরতে পেরেছিস, আমি তো আজকে এখনো একটাও মাছ ধরতে পারলাম না। প্রতিদিন তো তোর জালি অনেক ইলিশ ধরা পড়তো, আজকে হঠাৎ কি হলো বুঝতে পারছি না। আর কয়েকবার জাল ছুঁড়ে দেখি মাছ ধরতে পারি কিনা। সামনের দিকে ফেলে দেখতে পারিস, ওখানে বেশ গভীর আছে, সেখানে মাছ থাকলেও থাকতে পারে। আচ্ছা, বলছিস যখন তখন ফেলে দেখি। বন্ধু, তুই ঠিকই বলেছিস, এখানে মাছ আছে, দেখ বড় বড় দুটো ইলিশ মাছ আটকা পড়েছে। বলিস কি রে, একেবারে দুটো ইলিশ মাছ? তোর তো কপাল ভালোই। বেলা তো অনেক হলো, চল এখন বাড়িতে ফিরে যাই, আবার বাজারে যেতে হবে। ঠিকই বলেছিস, বিকেল হয়ে আসছে, নৌকা পাড়ে নিয়ে যা, আমি আসছি। আচ্ছা চল। গিন্নি, গিন্নি কই তুমি? বাইরে এসো। আসছি। এসে গেছো তুমি? তা মাছ ধরতে পারোনি আজকে? হ্যাঁ পেরেছি গিন্নি, পেরেছি। দুটো ইলিশ মাছ ধরা পড়েছে আজকে। মাত্র দুটো ইলিশ মাছ? এই দুটো মাছ বিক্রি করে কি সংসার চলবে? কি করব বলো, চেষ্টা তো অনেক করেছি, কিন্তু মাছ আটকা না পড়লে আমি কি করব? আর একটু আগে দুপুরের দিকে নদীতে মাছ ধরতে গেলেই তো হয়, তাহলে অনেক সময় পাবে মাছ ধরার, আর মাছও ধরতে পারবে বেশি। আচ্ছা, কালকে থেকে দুপুরের দিকেই যাব। এখন কিছু খেতে দাও, বাজারে যেতে হবে। আচ্ছা, তুমি ঘরে আসো, আমি খাবার দিচ্ছি। তুমি যাও, আমি টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে আসছি। হাত মুখ না ধুয়ে সরাসরি গোসল করে নিলেই তো পারো, গায়ে তো মাছের ঘ্রাণ লেগে আছে। মন্দ বলনি তো গিন্নি, তুমি যাও তাহলে, আমি গোসল শেষ করে আসছি। ঠিক আছে, জলদি আসো, আমি খাবার বেড়ে রাখছি। সামান্য গোসল করতে এত সময় লাগে তোমার? শরীর ধোয়া লাগবে না ঠিক মতো, সময় তো একটু লাগবেই। তাহলে খেয়ে বাজার যাবে কখন? হ্যাঁ, রাতের বেলা তোমার কাছ থেকে কে মাছ কিনবে? আচ্ছা, এখন জলদি করে খাবারটা দাও। তুমি খাটে বসো, আমি বেড়ে দিচ্ছি। আচ্ছা দাও। তরকারি মজা হয়নি? হুম। তোমার হাতের রান্না তো প্রতিদিনই অনেক মজার হয়। তুমি শুধু বাড়িয়ে বাড়িয়ে বলো। সত্যি অনেক মজার হয় গো। তুমি দুপুরে খেয়েছো? এখনো খাইনি। তুমিও খেতে বসো তাহলে। না, তুমি খেয়ে বাজারে চলে যাও, তারপর আমি খেয়ে নিব। আমার খাওয়া শেষ, এখন বাজারে যেতে হবে জলদি করে। তোমার কিছু লাগবে আজকে? ঘরে পেঁয়াজ শেষ হয়ে গিয়েছে, তুমি আসবার সময় পেঁয়াজ নিয়ে এসো। আচ্ছা, তাহলে আমি চললাম কেমন? সাবধানে যেও। তুমি মনে করে খাবার খেয়ে নিও, না হলে শরীর খারাপ করবে। আমাকে নিয়ে বেশি চিন্তা করো না। কিরে, তোর বাজারে আসতে এত দেরি হলো? বাজার তো কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। আর বলিস না, গোসল করে খেয়ে আসতে আসতে দেরি হয়ে গেল। তা তোর সব মাছ বিক্রি করা হয়ে গিয়েছে? হ্যাঁ রে, প্রায় শেষ। আর একটা শুধু ইলিশ মাছ বিক্রি করা বাকি আছে। দেখি আমি মাছ বিক্রি করতে পারি কিনা। ইলিশ মাছ নিয়ে যান, ইলিশ মাছ নিয়ে যান, ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে যান, নিয়ে যান। ভাই, ইলিশ মাছ কত করে কেজি? 300 টাকা কেজি মাছ বিক্রি করছি, নিয়ে যান, পেটে ইলিশের ডিম আছে, খেয়ে মজা পাবেন। দাম তো বেশি হয়ে যাচ্ছে দাদা। ভালো জিনিসের তো দাম একটু বেশি হবেই। তা ঠিকই বলেছেন। আচ্ছা, একটা ইলিশ তবে দিয়ে দেন। অনেকদিন ধরে আমার বউও বলছিল ইলিশ মাছের ডিমের কথা, নিয়েই যাই আজকে। পুরো 1 কেজি হয়েছে, 300 টাকা দেন। এই নিন। ভাই, মাছের পেটে সত্যি ডিম হবে তো? আপনি নিশ্চিন্তে বাড়ি নিয়ে যান। তাহলে আসি, আবার আসবেন কেমন? ওই রে মতিন, কই গেলি? এদিকে আয়। জি মোড়ল সাহেব, আমাকে ডাকছেন কেন? শোন, বাজারে যে জমিটা আছে সেই জমিটা খালি করতে হবে। কেন মোড়ল সাহেব? বাজারের জায়গায় আমি একটা বিশাল গার্মেন্টসের ফ্যাক্টরি দেব। শহরের ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে আমার,
তারা বাজারের জায়গাটায় ফ্যাক্টরি বানাতে রাজি হয়েছে। তাহলে গ্রামের বাজার সব বসবে কোথায়? যেখানে খুশি সেখানে বসুক, কিন্তু বাজার খালি আমার চাই। কিন্তু কোনো কিন্তু নয়, বাজারের জায়গাটা আমার, তাই যে করে হোক বাজার আমার খালি চাই। তুই এখনই বাজারে চলে যা, সবাইকে বাজার খালি করতে বল। ঠিক আছে মোড়ল সাহেব। কেউ যদি কথা না শোনে তাহলে মেরে সেখান থেকে তাড়িয়ে দিবি। আচ্ছা মোড়ল সাহেব। তুই একা যাবি নাকি আরো লোক নিবি সাথে? না মোড়ল সাহেব, আমি একাই যথেষ্ট। এই না হলো আমার লোকের মতো কথা। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি কাজ শেষ করে আসছি। তোর উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। এই, তোমরা সবাই আমার কথা শোনো। এইদিকে এসে সবাই জড়ো হও। মোড়ল সাহেব একটি ঘোষণা দিয়ে পাঠিয়েছেন। মোড়ল সাহেব কি ঘোষণা দিয়ে পাঠিয়েছেন? তিনি বলেছেন যেন তোমরা সবাই আজকে রাতের মধ্যেই বাজারটা খালি করে দাও। কি বলেন এসব? বাজার খালি করব মানে? ঠিকই বলছি, তোমরা সবাই বাজার থেকে সব দোকানপাট তুলে ফেলবে। এখানে মোড়ল সাহেব বড় গার্মেন্টস ফ্যাক্টরি বানাবেন। তাহলে আমরা বাজার নিয়ে বসবো কোথায়? জন্মের পর থেকে এখানে বাজার দেখে আসছি, বললেই হলো বাজার খালি করে দেব। বলি, এটা কি মগের মুল্লুক পেয়েছো নাকি? এই বুড়ো, বেশি কথা বলিস না, তাহলে জান নিয়ে বাড়ি যেতে পারবি না বলে দিলাম। ভাই, তাকে কিছু করেন না, তার বয়স হয়েছে, কি বলে তার ঠিক নেই। তাকে তোরা বোঝা, না হলে প্রাণে বাঁচবে না বলে দিলাম। আজকে রাতের মধ্যেই বাজারের সব জায়গা খালি করে দিবি। সবাই বুঝেছিস নাকি আবার বলতে হবে? বুঝে গেছি। মনে থাকে যেন, আজকে রাতের মধ্যেই। হ্যাঁ হ্যাঁ। এখন আমরা কি করব? কোথায় বাজার বসাবো? সেটাই তো, বাজার না বসলে বাজারে তরি তরকারি মাছ এসব বিক্রি করব কিভাবে? সংসার চলবে কি করে? কিছুই করবার নেই আর, আজকে রাতের মধ্যেই বাজার খালি করে দিতে হবে। সবাই ইতিমধ্যে খালি করতে শুরু করে দিয়েছে। তাই তো দেখছি রে। চল আমরাও বাড়ি ফিরে যাই, বাড়িতে গিয়ে ভেবে দেখি কি করা যায়। আমিও ভেবে দেখি, কি সিদ্ধান্ত নিবি সেটা জানাস আমাকে। আচ্ছা। কি ব্যাপার, ফিরতে এত রাত হলো যে? কথা বলছো না কেন? কি হয়েছে? সব শেষ গিন্নি। বলবে তো তোমার কি হয়েছে? মন খারাপ কেন তোমার? মোড়ল সাহেব বাজার খালি করে দিয়েছেন, সেখানে আর বাজার বসতে দেবেন না। মানে? মোড়ল সাহেব বাজারের মধ্যে গার্মেন্টসের ফ্যাক্টরি বানাবে, তাই বাজার খালি করে দিয়েছেন। তাহলে এখন বাজার কোথায় বসবে? আর বাজার না বসলে আমরা খাবো কি? আমার মাথা কাজ করছে না গিন্নি। তোমরা সবাই মোড়ল সাহেবকে এ ব্যাপারে কিছু বলোনি? মোড়ল সাহেব নিজে বাজারে আসেননি, তিনি তার এক লোক পাঠিয়ে ঘোষণা দিয়েছেন। গ্রামের সবাই মিলে মোড়লের সিদ্ধান্তের প্রতিবাদ করতে। তোমরা অনেক দিন থেকে সেখানে বাজার করো, সেটা বলতে। সেটা কি আর কেউ করেনি? মোড়লের লোক তাকে প্রাণে মেরে ফেলবার হুমকি দিয়েছে। বলো কি? মোড়ল সাহেব তো অনেক বিপজ্জনক লোক। তার বলতে। আচ্ছা, এসব নিয়ে আর চিন্তা করো না, কালকে দেখা যাবে কি হয়। এখন খাবে চলো। চলো চলো, অনেক ক্ষুধাও পেয়েছে। ঘুম ভাঙলো তোমার? আর ঘুম, চিন্তায় আর ঘুম আসে না গো। তা কিসের এত চিন্তা করছো এত? ভুলে গেলে তুমি? গতকাল রাতে তোমাকে বললাম না বাজারের কথা? ও, মনে পড়েছে। তা তুমি কি রান্না করছো আজকে? কি আর রান্না করব, মাছের ডিম ভাজা করেছি। তোমার তো পছন্দের এটা। তরকারি রান্না করনি? তুমি তো গতকাল বাজার থেকে কোনো তরকারি নিয়ে আসোনি, রান্নাটা করব কিভাবে বলো? অনেক ঝামেলায় তো পড়া গেল, এখন শুধু মাছের ডিম দিয়ে ভাত খাবো কি করে? আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, আজকে অমনি খেয়ে নাও, পরে না হয় অন্য কোনো ব্যবস্থা করবে। আর কি কোনো পথ খোলা আছে?
তোমার বন্ধু কামালের সাথে কথা বলে তো দেখতে পারো, যদি তোমরা কোনো উপায় খুঁজে পাও। ঠিকই বলেছ, আমি খেয়ে তার কাছেই রওনা দিই। সেটাই ভালো হবে। তুমি জলদি রান্না শেষ করো। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসো, আমি যাচ্ছি। ঠিক আছে। কামাল, এই কামাল, বাড়িতে আছিস? কে? আমি জামাল, তোর বন্ধু। দাঁড়া, আসছি। তা তুই এত সকালে আমার বাড়িতে, কোনো বিপদ হয়নি তো? বিপদ তো আগে থেকেই হয়ে আছে। মানে? তুই ভুলে গেলি বাজার যে তুলে দিল আমাদের? ও হ্যাঁ, সত্যি রে, অনেক বড় বিপদে আছি। বাজারের জন্য তো আজকে নদীতে মাছও ধরতে যেতে পারবো না। কেন? কেন মানে কি, মাছ ধরে বিক্রি করব কোথায়? আর বলিস না, তরকারির অভাবে আজকে শুধু মাছের ডিম দিয়ে ভাত খেয়ে এসেছি। তুই বল, তরকারি ছাড়া কি ভাত খাওয়া যায়? আমারও একই অবস্থা রে। এই, ভালো একটা বুদ্ধি পেয়েছি। আবার কি বুদ্ধি পেয়েছিস? আমাদের গ্রামে তো বেশ কিছু নৌকা আছে, তাই না? হ্যাঁ আছে তো। তা নৌকা দিয়ে তুই কি করবি? নৌকার উপরে বাজার বসালে কেমন হয়? হ্যাঁ, ভালো বুদ্ধি বের করেছিস তো। যদি এমন হয়, পরে না হয় নদীর উপর মাচা পেতে বাজার বসালাম। চমৎকার বুদ্ধি। চল চল, আমরা গ্রামের সকল মানুষকে এই বিষয়টা জানাই। হ্যাঁ চল। চাচা, বাড়িতে আছেন নাকি? এই তো বাবা, বাড়িতেই তো থাকতে হবে। এখন তো আর বাজারে দোকানদারি করতে পারবো না। চিন্তা করবেন না চাচা, আমরা একটা উপায় খুঁজে পেয়েছি। কি উপায় খুঁজে পেয়েছো তোমরা? আপনার তো একটা নৌকা আছে, তাই না? হ্যাঁ আছে তো। তা নৌকা দিয়ে কি হবে? নৌকা দিয়ে তো হবে। আমরা ভাবছি, আমাদের গ্রামে যে নদী আছে সেখানে নৌকায় আমরা নতুন করে বাজার বসাবো। এমন বাজারের কথা তো আগে শুনিনি। মানুষ আসবে সেখানে? অবশ্যই আসবে। আমরা গ্রামের সবার কাছে এই কথা বলবো। আপনি না করবেন না, বাজারের অভাবে ভাত খেতে পারছি না ভালো করে। আচ্ছা, তোমরা যাও, আমি বাজার বসাবো আবার। ঠিক আছে, কালকে থেকেই নতুন বাজার বসবে। আচ্ছা। ভাই তো দেখছি বারান্দায় বসে আছে। কিছু বলবেন আপনারা? কালকে থেকে আমরা নদীর কূলে নৌকায় বাজার বসানোর সিদ্ধান্ত নিয়েছি। আপনি শাকসবজি নিয়ে চলে আসবেন। আর বলেন না, সবজি বিক্রি করতে না পেরে চিন্তায় পড়ে গিয়েছিলাম, আপনারা আমাকে বাঁচালেন। ঠিক আছে, কালকে বাজারে চলে যাবেন কেমন? আচ্ছা ঠিক আছে। গিন্নি, খুশির খবর আছে। তোমাকে এত হাসি খুশি দেখাচ্ছে যে, কি খুশির খবর নিয়ে এসেছো? লটারি পেয়েছো নাকি? আরে না, লটারি না। তাহলে? কাল থেকে আবার আমাদের গ্রামে বাজার বসবে। মোড়ল সাহেব কি গার্মেন্টস ফ্যাক্টরি বানাবেন না? তোমাদের বাজারে বসবার জন্য আবার অনুমতি দিয়ে দিয়েছেন? না গিন্নি, আমরা গ্রামের সবাই মিলে নদীতে নৌকার উপর বাজার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নৌকার ওপর বাজার? মানে পানিতে ভাসমান বাজার? হ্যাঁ গিন্নি, আমরা মোড়ল সাহেবের কাছে আর মাথা নত করব না। ভালো করেছো। এখন মোড়ল আর ক্ষমতা দেখাতে পারবে না। জালটা বের করো, মাছ ধরতে যাব। এখন মাছ ধরতে যাবে? হ্যাঁ গিন্নি, কালকে তো আবার বাজারে মাছ নিয়ে যেতে হবে, তাই না? কামালও যাবে, তার সাথে আমার কথা হয়েছে। আচ্ছা, বের করে দিচ্ছি। খেয়ে যাবে নাকি? না গিন্নি, এসে তারপর খাবো। ঠিক আছে। দেখেছিস, নদীর ধারে কত মানুষ এসেছে বাজার করতে। তাই তো দেখছি, অনেকে নৌকায় করে দোকানও নিয়ে এসেছে, মানুষজন তরকারি কিনছে। সত্যি, আজকে অনেক ভালো লাগছে। তা ক্রেতাদের জন্য কয়েকটা নৌকা রাখা আছে? তাদের জন্য দুটো খালি নৌকা কিনারে রাখা আছে। আপনার কাছে ডিমওয়ালা ইলিশ মাছ আছে?
হ্যাঁ ভাই, আছে। আচ্ছা, আমাকে একটা বড় ইলিশ দেন তো, যেন পেটে ডিম থাকে। আপনি নিশ্চিন্তে থাকুন, পেটে অনেক ডিম পাবেন। তা নৌকায় করে বাজার করতে পেরে আপনার কেমন লাগছে? সত্যি বলতে, এর আগে কখনো নৌকায় এমন বাজার দেখিনি। আমার সত্যি অনেক ভালো লাগছে যে আমাদের গ্রামে নদীর উপর এমন একটা ভাসমান বাজার হয়েছে। আর এখানে তো ইলিশের ডিমে একদম ভরপুর হয়ে গেছে। মনে হচ্ছে যেন ভাসমান ইলিশের ডিমের বাজার এটা। দেখেছিস, সকল মানুষ আজকে কত খুশি। হ্যাঁ রে, স্বাধীনভাবে বাজার করার যে কি শান্তি তা আজকে টের পেলাম। এখন থেকে কেউ আমাদের আর তুলে দিতে পারবে না। আস্তে আস্তে নদীর উপর মাচা পেতে আরো সুন্দর করে বাজার সাজালে আমাদের সকলের ব্যবসা আরো ভালো হবে। আর তখন মোড়লকে আমরা দেখিয়ে দিতে পারবো যে আমরাও পারি।